তার চোখে আমাদের অহংকার মানায় গো মা। হরিদাসের
চলে যায়। যার এই বন্যায় ফুলিয়ার বন জঙ্গলে লক্ষ হীরার মতন এক যাকে বলা হয় বেশ্যা, তার সাধুত্ব নষ্ট করবার জন্য এসেছিলেন। রামচন্দ্র তাকে পাঠিয়েছিলেন। সেই লক্ষ হীরাও একদিনে নয়, দুই দিনে নয়, 3 রাত্রিতে হরিদাসের চরণে সে মহন্তী হয়ে গেল। মায়া দেবী ফুলিয়ার গঙ্গার তীরে এসেছিলেন হরিদাসকে মায়া কবলিত করবার জন্য। সেই মায়া দেবীও হরিদাসের কাছে বলছে, হরিদাস তোমার বদনে হরিনাম শুনতে, এত যে হরিনামের মহিমা এত মধুর আছে, এত বড় তার মহিমার কৃপা আছে যে আমি শিবের কাছে দীক্ষা পাওয়া সত্ত্বেও আমি তোমার বদনের নাম শুনে আমার মায়া দেবীও মহিতায় গিয়ে তার চরণে দীক্ষা নিতে বাধ্য হয়েছিলেন। সেই হরিদাস বলে কিনা, প্রভুকে প্রভু আমার মতন এক কীট যদি মরে গেল কি হবে? নিজেকে এই মাটির দেহ, তার সিদ্ধ দেহ, তার বাক্যে তার বদনে আগুন জ্বলে। সে বলছে আমার মাটির দেহ মাটি হবে, সবার হবে বাবা, পোকা হবে, মাটি হবে, দুর্গন্ধ ছড়াবে। তুমি যাদের জন্য আপন আপন করছো বাবা, তোমার দেহ থেকে আমার প্রাণবায়ু যদি চলে যায়, তোমার ওই ঘরে 2 ঘন্টার বেশি রাখবে না। আমি যে মা, আমি যে পিতা, আমি যে কারো আপন, আমার 2 ঘন্টার বেশি রাখবে না, বলবে বাসি হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াবে, ওকে বার কর। তাই জগতে আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভেতর কষ্টের মেলা, চাইলে তারে যায় না বলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, এই জগতে আপন মানুষ বোঝা বড়। এই জগতে কেউ আপন না, একমাত্র গুরুর কৃপা, গোবিন্দের চরণ ছাড়া এই জগতে আপন কেউ নয় বাবা। তাই বাবা, যদি এই মানব জনম, দুর্লভ জনম যদি পেতে চাই, আর মৃত্যু যদি হতে চাই, যেন হে প্রভু ওই হরিদাসের মতন মৃত্যু দিও, যাতে মৃত্যুকালে তোমার ওই চাঁদ বদনকারী দেখিতে দেখিতে যেন আমার এই প্রাণ বায়ু। তাই হরিদাসকে বলছো, হরিদাস তুমি কি আমাকে কিছু বলবে? বলছে হ্যাঁ প্রভু। কি বলবে? বলছে প্রভু আমি তোমার কাছে কিছু চাইনি কোনোদিন, তা তুমি কি আমার এই প্রার্থনা রাখবে যে আমার তুমি চলে যাওয়ার আগে যেন আমার শরীর চলে যায়, কিন্তু আরেকটা নিবেদন আছে। বলছে কি নিবেদন বলো? হরিদাস কৃষ্ণ কৃপাময়, তা পূর্ণ করবে যদি জগন্নাথের দয়া হয়, নিজে কৃপা করেনি, বলছে কৃষ্ণ কৃপা করুন। বলছে তুমি আর কি? বলছে প্রভু আমি তোমার ওই রাঙা চরণকারী হৃদয়ে ধারণ করিব। দেখো মৃত্যু কাকে বলে। এই জন্য গীতায় বলেছেন অভ্যাস যোগ। প্রতিদিন যদি স্মরণে মননে ধ্যানে তাকে যদি অভ্যাস করতে থাকো, মৃত্যুকালে তাই তোমার সামনে এই জগতের স্ত্রী পুত্র কারণ কথা মনে থাকবে না। জয় জয় করে মৃত্যুকালে গোবিন্দের কথা আমার শ্রী গৌরহরির চরণখানি মনে পড়বে, যা হরিদাসের হয়েছিল। হরিদাস বলছে প্রভু তোমার ও রান্না চরণখানি আমি হৃদয়ে ধারণ করিব।
মনে নয়ন নয়ন দুখানি হরিদাসের যেন ভ্রমর বা ভৃঙ্গ, আর আমার গৌর হরির বদনখানি যেন পদল কমল পদ্ম। ভ্রমর যেমন নীরবে নিভৃতে মধু সংগ্রহ করে, যেমন অমনি ভাবে হরিদাস সেইভাবে আমার নয়ন পথগামী দিয়ে আমার হরিদাস যেন তাকে নিরীক্ষণ করবে, নিরীক্ষণ করবে, আর জীবে উচ্চারিত করিবে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এইভাবে পড়িব আমার পরাণ। এইভাবে বলে কৃষ্ণ কৃপাময় তোমার হবে। অবশ্যই পরের দিন আমার গৌর হরি আর 1 সেকেন্ডও বিলম্ব করেনি, সমুদ্র থেকে স্নান করে জগন্নাথ দেব দর্শন করে অতি শীঘ্র করে দর্শন করে এসে আজকে আর গৌর হরি একা আসেনি। এই যে আপনারা আজকে কিন্তু এই আমিনায় একা আসেননি, আমার এই পিতার আত্মার কল্যাণের জন্য, এই গৃহের মঙ্গলের জন্য একা আসেননি। সাথে অনেক সাধুগুরু বৈষ্ণব এসেছেন, অনেক সাধুগুরু বৈষ্ণব এসেছেন। আমার গৌর হরিও তার রায় রামানন্দ স্বরূপ দামোদর এবং অগ্রে নৃত্য করেন বক্রেশ্বর পণ্ডিত, সকলকে নিয়ে আজকে হরিদাসের সিদ্ধ বকুলতলায় এসে আঙ্গিনায় আরম্ভ হলো মহা সংকীর্তন। হরিদাস